আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পারস্যের ভূমি থেকে একদিন সারা বিশ্বে বিজ্ঞানের আলো ছড়িয়েছিল, আজ সেই ইরান কেন বারবার রক্তক্ষয়ী সংঘাত আর অন্ধকারে ডুবে যাচ্ছে? কি এমন গোপন সত্য ছিল সেই প্রাচীন অগ্নিমন্দিরগুলোতে, যার অস্তিত্ব মুছে দিতে হাজার বছর ধরে এক অদৃশ্য শক্তির লড়াই চলছে? আজ যে অস্থিরতা আমরা ইরানের রাস্তায় দেখছি, তা কি শুধুই রাজনৈতিক বিপ্লব, নাকি এটি ১৪০০ বছর আগে হারিয়ে যাওয়া এক জাতির ডিএনএর দীর্ঘশ্বাস আর আর্তনাদ? কেন আজও মৃত আত্মারা পারস্যের মরুভূমিতে সেই নিষিদ্ধ মন্ত্রগুলো খুঁজে ফেরে, যা আধুনিক বিজ্ঞান অস্বীকার করে? আজ আমরা যে ইরানকে ম্যাপে দেখি, তার মাটির নিচে চাপা পড়ে আছে কোটি কোটি মানুষের দীর্ঘশ্বাস। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত। আপনারা দেখছেন অন্তর্বিনা মিস্ট্রি ফাইলস। আজ আমরা ইতিহাসের কোনো জয়গান গাইব না। আজ আমরা শুনব এক অভিশপ্ত সাম্রাজ্যের গল্প। কেন বারবার আক্রান্ত হয় এই ভূমি? কেন এই মাটির বুক থেকে শান্তি মুছে গেছে? ১৪০০ বছর আগে যখন আরবের মরুঝড় পারস্যকে গ্রাস করেছিল, তখন কি শুধু একটি দেশ বদলে গিয়েছিল, নাকি এক বিশাল এনার্জি বা শক্তির উৎসকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়েছিল? আজ আমরা মানুষের অবচেতন মনের সেই অন্ধকার অলিন্দে প্রবেশ করব, যেখানে আজও পারস্যের আত্মা ডুকরে কাঁদছে। আজ আমরা কথা বলবো সেই ডার্ক হিস্ট্রি নিয়ে, যা হয়তো আপনার রক্ত হিম করে দেবে। প্রাচীন পারস্য বা পার্সিয়া, এই নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে সোনার প্রাসাদ আর রহস্যময় অগ্নি মন্দির। কিন্তু এই সৌন্দর্যের পেছনে কি কোনো তান্ত্রিক রহস্য ছিল? বন্ধুরা, পারস্যের মানুষ শুধু প্রকৃতির পূজারী ছিল না, তারা ছিল শব্দ এবং অগ্নির বিজ্ঞানে পারদর্শী। তাদের আবেস্তা আর ভারতের বেদের মধ্যে যে মিল ছিল, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। তারা জানত কিভাবে আগুনের মাধ্যমে মহাবিশ্বের শক্তির সাথে সংযোগ স্থাপন করতে হয়। কিন্তু এই উচ্চতর জ্ঞানই কি তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো? অনেক আধ্যাত্মিক গবেষক মনে করেন, পারস্যের পতনের পেছনে শুধু রাজনৈতিক কারণ ছিল না, ছিল একটি কসমিক ষড়যন্ত্র। একদল এমন শক্তি চেয়েছিল যাতে পৃথিবীর এই শক্তিশালী আধ্যাত্মিক কেন্দ্রটি চিরতরে ধ্বংস হয়ে যায়। কারণ যে মানুষ নিজের আত্মাকে চিনে ফেলে, তাকে শাসন করা অসম্ভব। তাই কি কৌশলে পারস্যের সেই জ্ঞানভাণ্ডার পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, যাতে মানুষ তার শেকড় ভুলে যায়? আজও ইরানের মরুভূমিতে কোনো কোনো রাতে লোকে অদ্ভুত মন্ত্রোচ্চারণ শুনতে পায়। বিজ্ঞান একে বাতাস বলতে পারে, কিন্তু অন্তর্বিনার বিশ্লেষণ বলে এটি সেই অতৃপ্ত আত্মার স্মৃতি, যা আজও মাটিতে মিশে আছে। এবার প্রবেশ করা যাক ইতিহাসের সেই অন্ধকার গলিতে। ৬৩৬ খ্রিস্টাব্দ, কাদেসিয়ার যুদ্ধ। একদিকে পারস্যের সুশৃঙ্খল বিশাল সেনাবাহিনী, অন্যদিকে মরুভূমির উত্তপ্ত বালু থেকে উঠে আসা এক দুর্দমনীয় শক্তি। কিন্তু যুদ্ধের ময়দানে সেদিন যা ঘটেছিল, তা ইতিহাসের কোনো সাধারণ পরাজয় ছিল না। পারস্যের হাতিগুলো যখন হঠাৎ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল, তখন কি তা শুধুই ভয় ছিল, নাকি কোনো অলৌকিক বাধা? ঐতিহাসিকরা বলেন, পারস্যের পতন হয়েছিল ভেতর থেকে। বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লোভ আর উচ্চবর্ণের আধিপত্য পারস্যকে ফাঁপা করে দিয়েছিল। কিন্তু যখন বিজয়ী বাহিনী পারস্যের রাজপ্রাসাদে প্রবেশ করল, তখন শুরু হলো এক নারকীয় তাণ্ডব। নারী ও শিশুদের করুণ চিৎকার সেদিন পারস্যের নীল আকাশকে কালো করে দিয়েছিল। হাজার হাজার বছরের পুরানো লাইব্রেরিগুলো যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন পুড়ছিল মানুষের জ্ঞান, তাদের পরিচয়। সেই ছাই আজও ইরানের বাতাসে ওড়ে। ভাবুন তো সেই সময়ের কথা, যাদের কাছে কাল পর্যন্ত সূর্য ছিল দেবতা, আজ তাদের সেই সূর্যকেই অস্বীকার করতে বলা হচ্ছে। এই যে একটি জাতির কালেকটিভ সাইকোলজি বা সমষ্টিগত মনের ওপর প্রচণ্ড আঘাত, এর প্রভাব কি কোনোদিন মুছে যায়? সুধী দর্শক, আমরা কি সত্যিই আমাদের অতীত ভুলতে পারি? সাইকোলজি বলেন না, আমাদের অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, কয়েক প্রজন্ম আগে ট্রমা বা মানসিক আঘাত বয়ে বেড়ায়। একে বলা হয় এপিজেনেটিক্স। ইরানের মানুষেরা আজ অন্য ভাষায় কথা বলে, অন্য ধর্ম পালন করে, কিন্তু তাদের প্রতিটি রক্তকণিকায় আজও প্রাচীন পারস্যের সেই যোদ্ধার ডিএনএ জেগে আছে। কেন আজও ইরানে কোনো উৎসব হলে তারা আগুনের দিকে তাকায়? কেন তাদের স্থাপত্যে আজও সেই প্রাচীন আর্য জ্যামিতি ফুটে ওঠে? এটি আসলে ডিএনএর বিদ্রোহ। আপনি মস্তিষ্ক ধোলাই করতে পারেন, কিন্তু ডিএনএ থেকে সেই স্মৃতি মুছবেন কি করে? ইরান আজ যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তা আসলে এক বিশাল আত্মিক লড়াই।
তারা চাইছে সেই শেকড়ে ফিরতে যা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। 1400 বছর ধরে এই লড়াই চলছে মানুষের মনের ভেতরে। আজ যে যুদ্ধ আমরা বাইরে দেখছি তা আসলে একটি বহিঃপ্রকাশ মাত্র। মানুষের মন যখন আর মিথ্যে বোঝা বইতে পারে না, তখন সে বিপ্লব ঘটায়। আর সেই বিপ্লবই কি আজ আমরা ইরানের রাস্তায় দেখছি? আজ ইরানের উপর আবার বোমা পড়ছে, আবার সেই রক্তপাত। এটি কি কোনো অভিশাপ? অনেক মরুমিবাদী মিস্টেক্স মনে করেন যে ভূমি থেকে একবার তার পবিত্র আধ্যাত্মিকতাকে উপড়ে ফেলা হয়, সেই ভূমি কোনোদিন শান্ত হয় না। ইরান আজ সেই ইতিহাসের পুনরাবৃত্তির সামনে দাঁড়িয়ে। 1400 বছর আগে যা হয়েছিল আজও কি তাই হচ্ছে? কিন্তু এবার একটি পার্থক্য আছে। সেদিন পারস্য ছিল অপ্রস্তুত। আজ ইরানের মানুষ তাদের হারানো পরিচয় সম্পর্কে সচেতন হচ্ছে। তারা বুঝতে পারছে যে তাদের আসল শক্তি কোনো তলোয়ারে নয়, বরং তাদের সেই প্রাচীন পারস্য ঐতিহ্যে লুকিয়ে আছে। আমাদের অন্তর্বিনা বিশ্লেষণ বলছে, এই যুদ্ধ শুধু ভূখণ্ডের যুদ্ধ নয়, এটি আত্মার যুদ্ধ। ইরান কি আবার সেই পুরনো পারস্যে ফিরবে, নাকি ইতিহাসের এই চক্রে তারা চিরতরে হারিয়ে যাবে? মানুষ যেভাবে আজ যন্ত্রণায় আছে, তারা হয়তো আবার সেই পুরনো প্রদীপটি জ্বালানোর চেষ্টা করবে যা বহু শতাব্দী আগে নিভিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই অন্ধকার ইতিহাসের সফর আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয়, মানুষের ডিএনএ কি সত্যিই তার পরিচয় মনে রাখতে পারে? ইরান কি পারবে তার সেই প্রাচীন অভিশাপ কাটিয়ে আবার পারস্যের গৌরবে ফিরতে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি রহস্যময় মনে হলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন অন্তর্বিনা মিস্ট্রি ফাইলসকে। মনে রাখবেন, সত্য সবসময় সুন্দর হয় না, কখনো কখনো তা অন্ধকারময় হয়। আবার দেখা হবে নতুন কোনো ডার্ক মিস্ট্রি নিয়ে। বিদায়।